আসসালামু আলাইকুম। কিছু, কিছু কাজ আসলে সিম্পলি সুন্দর লাগে। এই যে লেসটা দেখতে পাচ্ছেন, এই লেসটা কিন্তু খুবই সিম্পল একটা লেস। তারপরেও কিন্তু অনেক গর্জিয়াস। আপনি এই ডিজাইনটা অনায়াসে আপনার ড্রেসে, শাড়ির প্যানেলে কিংবা বাচ্চাদের ফ্রকেও লেস হিসাবে দিতে পারবেন। অনেক সময় আমার লেস নির্বাচনে কনফিউশনে ভুগি যে কোন লেসটা দিলে পারফেক্ট লাগবে, তাদের জন্য এই লেসটা। এই লেসটা করার জন্য আমি এখানে সিল্ক সুতা দিয়েছি। সিল্ক সুতা একটু ৮ থেকে ১০টা তার একটু মোটা করে দিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগে, ফিনিশিংটা সুন্দর আসে। আর এই ধরনের লেসগুলো আপনারা একটু মোটা সুতা দিয়ে করার ট্রাই করবেন, এতে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। আর যারা কাজের ফিনিশিং তুলতে পারেন না, তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা যে সুন্দরী লাচ্ছি সুতা আছে, আপনারা সুতার দোকানে গেলে লাচ্ছি সুতা বললেই আপনাদের দিয়ে দেবে, সেই সুতাটা দিয়ে কাজ করবেন। এই ধরনের কাজগুলো পারফেক্টলিভাবে একমাত্র ওই সুতোগুলোই দিয়ে করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর শুধু এই ধরনের কাজ না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সুতা নির্বাচন করবেন একটু ভেবে চিনতে। আমরা যারা ফিনিশিং করতে পারি না কাজের, তাদেরকে অবশ্যই ভেবে চিনতে সুতা নির্বাচন করতে হবে। সব সুতা দিয়ে কাজ করলে তো কাজের ফিনিশিং হয় না, আর সব সুতা দিয়ে কাজ করলে কাজটা দেখতেও ভালো লাগে না। আমি এই ডিজাইনটা সম্পূর্ণ এইভাবেই করে নিয়েছি। ইন ডিটেইলে দেওয়া আছে, আপনারা যারা বুঝতে না পারেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপু বুঝতে পারছি না, আর একটু ভালো করে দেখাবেন। তাদের জন্য আমি শর্টস আকারে ভিডিও দিয়েছি, তারা চাইলে সেখানেও চেক করতে পারেন। আর একটা কথা, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবেন। কারণ আপনারা যখন আমাকে প্রশ্ন করেন, সে প্রশ্নের জন্য আমার কাছে মনে হয় আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আবার নতুন নতুন কাজ আমার করতে ভালো লাগে, এই জন্য অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আর আমার কাজগুলো যদি ভালো না লাগে, সেক্ষেত্রে তো আমার মনে হবে যে আমি হয়তো আপনাদের 100% দিতে পারছি না। আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে লাস্ট ফিনিশিং আমি কিভাবে লক করি, অনেকে বলে যে আপু আপনি কাজটা কিভাবে করার শেষে লক করে থাকেন, আমি কিন্তু সেটাও দেখিয়ে দিব। এভাবে সম্পূর্ণ কাজটা যখন শেষ হয়ে যাবে, একটু ঘুরিয়ে পেছন দিকে একটু পেঁচিয়ে নিলেই খুব সুন্দরভাবে লক করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার লক করার পরে সেই লকগুলো খুলে যাবে না, কারণ সিল্ক সুতা একটু সাবধানে করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে উল্টিয়ে নিয়েছি ফ্রেমটা। আর এখন ঠিক এভাবে ডিজাইনটা ভিতর দিয়ে পেঁচিয়ে ঠিক এই পজিশনে এলেই এভাবে দিয়ে দিবেন, দিয়ে এখানে আর একটা লক করে দেবেন। খুব সুন্দর একটা শেপ চলে আসবে আপনাদের, আর এই সুতাগুলো বের হয়ে আসবে না। আবার যেহেতু সিল্ক সুতা, আপনি চাইলে পুড়িয়েও দিতে পারবেন। ধন্যবাদ।